ম্যাম, আগের তুলনায় এখনকার বাচ্চাদের একটু আর্লি মেনস্ট্রুয়েশনটা হয়ে যাচ্ছে, এটার বিশেষ কোনো কারণ আছে কিনা? এটার জন্য কোনো শারীরিকগত তার কোনো অসুবিধা হবে কিনা? শারীরিকগতভাবে তেমন অসুবিধা হয় না, তো বাচ্চাটাকে বুঝতে হবে জিনিসটা যে কি হচ্ছে। ওর শরীর পরিবর্তনটা আরবান এরিয়াতে এই পিরিয়ডটা একটু আগে হয়, গ্রাম অঞ্চলে বিশেষ করে মেয়েদের পিরিয়ডটা একটু দেরি করে হয়। এখন গ্রাম আর আরবান তেমন পার্থক্য নাই, সবাই মিডিয়ার এক্সপোজ থাকে, ওরা হয় কি অল্প বয়সে অনেক কিছু বুঝে ফেলে যেটা আগে হয়তো বুঝতো না। কিংবা আমরা দেখেন আগের দিনে আমরা একটা মাসে সিনেমা দেখতাম টিভিতে, আমরা সেটার জন্য বসে থাকতাম। আর এখন ওরা দিনের মধ্যে কতবার কতভাবে ওরা এক্সপোজড হচ্ছে, তো সেগুলো তো ওরা বুঝতে পারে। তো এই বোঝার জন্য ওদের ব্রেনের কিছু ডেভেলপমেন্ট হয়ে যায়। হাইপোথ্যালামাস যেটা থাকে, হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলি তৈরি হয় সেটা পিটুইটারি, তারপরে সেটা কিন্তু ওভারি ডিম্বকোষে কাজ করে, সেখান থেকে হয়। কিন্তু হয় কি ওই সময়টা তো কম, ওরা অল্প সময় বেশি বড় হয়ে যায়, সেজন্য ওদের মানসিক বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি সব কিছু মিলে বাবা মাও পাজল হয়ে যায় যে কি আমাদের সময় তো এরকম ছিল না, আমরা তো আরও 13 বছর 12 বছরের পিরিয়ড হয়েছিল, কিন্তু আমার মেয়ের কেন তো তাড়াতাড়ি, তো পাজল হওয়াটা স্বাভাবিক। তো এটা একটা বড় মানে বাবা মার জন্য একটা চেঞ্জ। এক্ষেত্রে কি পরবর্তীতে কোনো শারীরিকগত সমস্যা হতে পারে? শারীরিক সমস্যা খুব আর্লি ম্যানার কি হলে, যে পিরিয়ডটা যদি খুব আর্লি শুরু হয় তখন এস্ট্রোজেনের হরমোনের এক্সপোজারে এসে গেল, তো সেক্ষেত্রে কিছু ডিজিজ হয়, সেগুলো হয় সেটা অন্যরকম। যারা আর্লি মেনার কি বলে, লেট মেনোপজ বলে, তাদের কিছু ইউটারাসের সমস্যা হয়। আর কিছু যেমন এস্ট্রোজেন ডিপেন্ডেন্ট কিছু অসুখ থাকে, যেমন এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসটা আগে যেমন আমরা 18-20-এর আগে খুব একটা পেতাম না, এখন কিন্তু অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমরা এন্ডোমেট্রিওসিসটা পাচ্ছি। আমার মনে হয় সেটা আর্লি মেনার্কির এটার জন্য হতে পারে কিছুটা।